অবশ্যই আপনারা ভাইরাল কন্টেন্ট দেখেন, কন্টেন্ট আরও ভাইরাল করেন, তবে যেটা আমাদের জীবনে কাজে লাগবে সেই জাতীয় কন্টেন্টগুলোই বেশি দেখবেন, তাহলে আমরা আরও বেশি উৎসাহ পাবো। আমরা দেখেছি আপনাকে যখন স্ক্রিনে ইনোসেন্ট একটা সাধারণ মানুষ এবং অভিনয় একেবারে সাবলীল, আমরা মুগ্ধ হয়ে গিয়েছিলাম। এবং তারপর কিছু কাজের ধারাবাহিকতা থাকলেও সেই অর্থে যেভাবে সিঁড়ি বেয়ে উপরে ওঠার কথা সেভাবে আমরা স্ক্রিনে আপনাকে পেলাম না কেন? আসলে অভিনয়টা আমার পেশা না, এটা আমি শখে করি, এবং যেহেতু আমাকে আরেকটা কাজ করতে হবে এবং একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছি। জি, আমরা ওই দায়িত্বের কথা কিন্তু পরে বলবো। আপনি যে কারণে সময়ের অভাবে আসলে আমার, তাহলে আপনার মূল সংকটটা সময়। ওকে, এবার আসি যে আপনি যদি সময় দিতেন, আপনার কি ধারণা যে নির্মাতারা আপনাকে সত্যি ব্যবহার করতো? এখন পর্যন্ত প্রতিদিন যেভাবে না করতে হয়, আমি অনেক সময় মানে খুব ইয়েতে পড়ে যাই, ইতস্তত বোধ করি যে এখন পর্যন্ত তাহলে আপনার ভালো ডাক পড়ে প্রতিদিন? যেহেতু আমি মাসে 4টা দিন কাজ করতে পারি, আগামী ধরেন যদি বলতে চাই আগামী 3.5 মাস 4 মাস আমি ফাঁকা নাই। বাহ, তো ইনকাম তো এখানে অনেক, এখন যাদের চাহিদা, আপনার এই ইনকামের হাতছানি নাড়া দেয় না মাথাকে? না, আসলে আমার ফ্যামিলিটাকে আমি ফার্স্ট প্রায়োরিটিতে রাখতে চাই, এবং আসলে আপনি আমার চেয়ে অনেক অনেক অভিজ্ঞ যে আসলে অ্যাক্টিং করতে গেলে সময়ের কোনো ঠিক ঠিকানা থাকে না। আপনি একটি প্রাইভেট টেলিভিশন চ্যানেলের হেড অফ মার্কেটিং। টেলিভিশন যখন দর্শকের এখন এক ধরনের সেকেন্ড অপশন, ডিজিটাল মিডিয়া মোবাইল হচ্ছে ফার্স্ট অপশন, টেলিভিশনের মার্কেটিং এর এই মুহূর্তে হেড অফ মার্কেটিং হিসেবে দায়িত্ব পালন করার সবচেয়ে বড় লিমিটেশনসটা কি মনে হচ্ছে? আপনি যে সেকেন্ডারি জায়গায় নিয়ে আসলেন টেলিভিশনকে, এটার প্রধান কারণ হচ্ছে কিন্তু যদি আপনি লেভেল কোম্পানিদের কথা বলেন, ওরা খুব ভালো কাজ করছে, অনেক বিগ প্রোডাকশন করতেছে, খুব অ্যারেঞ্জমেন্ট দিয়ে গল্প করতেছে। টেলিভিশনগুলোর চ্যালেঞ্জের জায়গাটা হচ্ছে হলো কি, ওই লেভেল কোম্পানিগুলো মাস শেষে ধরেন 3-4 কোটি টাকা 5 কোটি টাকার বেতন দিতে হয় না, টেলিভিশন স্টেশনের মতো এরকম মেনটেনেন্স করতে হয় না। একটা রুমে 2-3 জন নিয়ে হয়তো লেভেল কোম্পানিগুলি মেনটেন করে, বাট ওটা কোয়ালিটিটা এনশিওর করে হচ্ছে প্রোডাকশনের। তো একটা টেলিভিশনকে কিন্তু মাস শেষে তার এমপ্লয়ীদের বেতন দিতে হয়, এই প্রোডাকশন বানাইতে হয়, মেনটেনেন্স। তাহলে টেলিভিশনগুলি কি এই সনাতন এই যে এমপ্লয়ীদের রাখা, এমপ্লয়ী সংখ্যা, এগুলো আস্তে ধীরে কি ছাঁটাইয়ের পথে যাচ্ছে বা যাবে বলে মনে হয় সামনের দিনগুলোতে যদি এভাবে যায়? আমার মনে হয় তার চেয়ে বেশি যদি আরেকটু প্ল্যান করে প্রোডাকশনগুলো আরেকটু কোয়ালিটি করা যায়, তাহলে মনে হয় 6000 mAh ব্যাটারির ওয়ান এন্ড অনলি পাওয়ার মাস্টার নেক্সট জি N73। আপনি মার্কেটিং করছেন, আপনি ডিসিশন নেবেন কি হবে, কারণ মার্কেটিং ওরা বলে দিচ্ছে যে এই ধরনের জিনিস চাই। প্রোগ্রাম আবার প্রোগ্রামের মতো প্রোগ্রাম ডিজাইন করে। আপনি কোন ধারায় পড়েন? প্রোগ্রাম আপনার দ্বারা প্রভাবিত হয় নাকি আপনি প্রোগ্রাম দ্বারা প্রভাবিত হয়ে বিজ্ঞাপন আনেন? আসলে যেহেতু আমি অ্যাক্টিংটাও করি, আমি কিন্তু দুই পক্ষে আছি। সো আমি দর্শকের টেস্টটা দিয়ে বিজ্ঞাপনদাতাদের সাথে কথা বলি, বিজ্ঞাপনদাতা এবং দর্শকের দুইটার সমন্বয়ের যে টেস্ট, এটা নিয়ে আমি প্রোগ্রামের সাথে কথা বলি। ওকে, আপনি দেশি টেলিভিশন চ্যানেলকে খুবই সামাজিকভাবে উপস্থাপন করছেন, কিন্তু আপনার বাড়িতে আছে আকাশ, নেটফ্লিক্স, হইচই, অনেক প্ল্যাটফর্ম যেখানে উন্মুক্ত। তাহলে আকাশ সংস্কৃতির এই যুগে আসলে কি কোনোভাবে কোনো দিক থেকে কাউকে কোনো কিছুতে আটকানো যায়? না, আটকানো যায় না। এখন আমার বাচ্চা যখন অসুস্থ হয় তখন কিন্তু তাকে ইনজেকশন দিতে হয়, তার হচ্ছে হলো কিউরের জন্য। আমি জানি যে আমার বাচ্চাটা ইনজেকশন দিলে সে ব্যথা পাবে, তারপর আমি দিই এই কারণেই যে আমার বাচ্চাটা যেন ভালো থাকে। সো আমার অনেক প্ল্যাটফর্ম থাকবে, কিন্তু আমি চেষ্টা করব যে যেইগুলো আমাদের সামাজিকতার সাথে অ্যাডজাস্ট করে, যেটা আমার ফ্যামিলি আমি একসাথে দেখতে যে ডিস্টার্ব ফিল করবো না, ওইরকম প্ল্যাটফর্মগুলি বেছে নিতে। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল তারকারা যারা ভাইরাল হয় তাদের ডিমান্ড কি আসলে বিজ্ঞাপন সেক্টরে বাড়ে, নাকি এক ধরনের আসলে সেই জায়গায় হাসির পাত্রই তারা হয়? না, অবশ্যই এটা ডিপেন্ড করে সে কীভাবে ভাইরাল। এখন অনেক অনেক ভাইরাল, কিন্তু বাংলাদেশের এমন অনেক কোম্পানি আছে যারা তাদের প্রোডাক্টকে ওই ভদ্রলোক বা ওই ভদ্রমহিলাকে ইউজ করতে দিবে না, বরঞ্চ যদি সে কোনোভাবে ব্যবহার করে এটার জন্য হয়তো তারা আইনি পদক্ষেপ নিতে পারে। আপনার অভিনয়ের পাওয়ারটা কি? আপনি কোন পাওয়ারে এত ভালো অভিনয় করেন? আপনার ভিতরে কি কাজ করে? আমি প্রথমত গল্প নির্বাচনের ক্ষেত্রে একটু সচেতন থাকি যে এই গল্পগুলি আমাদের চিরচেনা গল্প, এই গল্পগুলি হওয়া উচিত। আমি প্রতিনিয়ত হাঁটা চলার সময় খেয়াল করি যে আমাদের সমাজের কি ভুল ত্রুটিগুলি খুব সূক্ষ্মভাবে আমরা দর্শকদের সামনে তুলে ধরতে পারি এবং শুধরানো সম্ভব। এইটা আমার
একটা শক্তির জায়গা আর দর্শকদের ভালোবাসা। আবার আপনার কলিগরা যে ধরনের নাটক অনেকে করে ইউটিউব ভিত্তিক লেভেল কোম্পানির, জি মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়, কিন্তু নাটক দেখা গেল নামের জায়গায়ও কোয়ালিটি নাই, অভিনয়ও বলেন এক ধরনের ভাড়ামি, আবার দর্শক খুশি হচ্ছে, সুশ্রীও পাচ্ছে। তাদেরকে দেখে আপনার উপলব্ধি কি হয়? তারা কি ঠিক ট্র্যাকেই আছে? যেমন আপনি আমাকে প্রথমে যে প্রশ্নটা করলেন যে আমি একটা নাটক দিয়ে প্রথম সবার কাছে পৌঁছে যাই, এবং সেই নাটকটা দিয়ে কিন্তু এত ভাইরাল কন্টেন্ট, ওইটা তো সবাই কিন্তু কান্নাই করছে। ওইটা তো মধ্যরাতের সেবা, যদি আমি ভুল না করি, আপনি যেটা বলছেন। এখন ডিপেন্ড করে হচ্ছে হলো আপনি কি করবেন, আপনার মন মানসিকতা, আপনি কি বলতে চান। কারণ দিন শেষে শুধু এটা সোর্স অফ ইনকাম হইলে হবে না। আমি আজকে করে যাচ্ছি, আমার মেয়ে যখন 20 বছর পরে দেখবে আমার বাবা কি করে গেছে, বা আমার আরো যারা আছে, আমার ভাইয়ের ছেলে, বোনের ছেলে, বা যাদের আমি চিনি, তাদের কাছে তো আমার একটা জবাব দিয়ে থাকা উচিত। অভিনয় করার জন্য সুদর্শন হওয়ার জরুরি কতটুকু? যেহেতু আপনি বা আমি সুদর্শন না, সেহেতু এই প্রশ্নটা কমনলি আমি করতে পারি। এটা প্লাস করে, বাট অপরিহার্য না। প্লাস করে। নায়িকারা বা অভিনেত্রীরা খুব বেশি ফেমাস না হলে বা পছন্দের নায়ক না হলে অভিনয় করতে চায় না অনেকেই। আপনি ইচ্ছা করলেই একজন বড় নায়িকার সাথে কাজ করতে পারবেন বলে মনে হয় না। আপনার ক্ষেত্রে আমি জানি না, হয়তো আমিই পারবো না। এই যে এই আচরণটা, এটাকে আপনি কি চোখে দেখেন? এইটা আসলে ফেমাস হওয়ার চেয়ে হচ্ছে হলো যে ওই যে যেটা সিন্ডিকেট বলে আমাদের বাজারে, সেটা বেশি। আমি অনেক এরকমও জানি, অনেক জনপ্রিয় অভিনেতা কিন্তু তার সাথে অমুক অভিনয় করছে না, কারণ সে আরেকজনের সাথে এঙ্গেজ বা অন্য জুটির সাথে করছে। এইটাকে আমি খুব ভালোভাবে দেখি না এটা, কারণ আপনি তো আমাকে বিয়ে করছেন না ভাই, বা আমিও তো ওই নায়িকাকে বিয়ে করছি না। আমি জাস্ট যেই সময়টার জন্য তার সাথে অভিনয় করবো ওইটুকুই, এরপরে তো তার সাথে আমার কোনো সম্পর্ক থাকা উচিত না। ব্যক্তি জীবনে হয়তো দেখলে বন্ধু বান্ধব হিসেবে সম্পর্ক থাকবে। সো এইটাকে আমি হীনমন্যতা মনে করি, এর বাইরে আর কিছুই না। ওটিটি প্ল্যাটফর্মের যে জয়গান আমরা শুনেছিলাম বা যেভাবে উজ্জ্বল হওয়ার সম্ভাবনা দেখেছিলাম, এই মুহূর্তে এসে আপনার কাছে চিত্রটা জানতে চাই যে কি উজ্জ্বল হচ্ছে নাকি এক জায়গায় থেমে আছে? না, ওটিটিতে ভালো ভালো কাজ হচ্ছে, তবে ওটিটি তো আসলে টাকা বা পয়সা দিয়ে দেখতে হয়। আসলে আমাদের সাধারণ মানুষের যে অবস্থা, তারা আসলে ওই জায়গায় পৌঁছাতে আরো সময় লাগবে। তার চেয়ে দেখা যাচ্ছে ইউটিউবেও কিন্তু অনেক ভালো কন্টেন্ট হচ্ছে। হয়তো ওটিটি আরো সময় নিবে, একটা সময় যায় আরো ভালো করবে, কিন্তু সেইটার সময় সাপেক্ষ।